ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم الله أكبر আরো জবান খুলে আরো আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بوري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
على آل سيدنا مولانا محمد لا إله إلا الله জবান খুলে বলি লা ইলাহা إلا الله লা ইলাহা إلا الله লা ইলাহা إلا الله আল্লাহ 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 الله الله জবান খুলে সকলে আওয়াজ দিয়ে বলি الله আল্লাহ 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 الله الله আল্লাহু আল্লাহু বলে আল্লাহ কহে ডাকো না আল্লাহু আল্লাহু বলে আল্লাহ কহে ডাকো না আল্লাহর নামটি জপলে পারে দিলের ময়লা থাকবে না আল্লাহু আল্লাহু বলে আল্লাহ কহে ডাকো না আল্লাহ 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 الله 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ আমডাঙ্গা দক্ষিণ পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নতি গল্পে মাহফিলে এসে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করলেন সেই আল্লাহ পাকের দরবারে দিল থেকে জবান খুলে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি সকলেই জোর গলায় বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন খাতামান নবীন যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না সেই নবী পাকের উপরে লাখ কোটি দরুদ সকলেই ভক্তি করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি যে হাদিস তিলাওয়াত করেছি এটা মসজিদকে স্মরণ করে মসজিদের কার্যক্রম এবং আবাদকে স্মরণ করে কারা এই মসজিদে আবাদ করবে এই মসজিদে কারা চাষাবাদ করবে এই সম্পর্কে কোরআন কি বলে কি কন শোনার দরকার আছে কিনা বলেন এই সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আমরা জানি হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর নবী ছিলেন তিনার জামানায় ইসরায়েলি বংশোদ্ভূত একজন মার দুটি কন্যা সন্তান ছিল কয়টি কন্যা সন্তান দুইটি এটা আওয়াজ দিয়ে কথা বলবেন অল্প সময় আলোচনা করবো বেশি না খিচুড়ি আলাপের দরকার নাই মূল কথায় চলে আসি কয়টি কন্যা সন্তান ছিল আপনি বেশি নাড়াচাড়া করেন না শোনা ঠিক আছে থাক দুইটি কন্যা সন্তান ছিল এই দুইটি কন্যা সন্তানের ভিতরে একজনের নাম ছিল উষা বা আশা আর একজনের নাম ছিল হান্না নাম দুইটি মনে রেখেন একজনের নাম কি ছিল উষা বা আশা আর একজনের নাম ছিল হান্না এই দুটি বোন এই উষা বা আশা এনার বিবাহ হয়েছিল হযরত জাকারিয়া আলাইহিস সালামের সাথে সুবহানাল্লাহ আর হান্না এর বিবাহ হয়েছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান তেনার সাথে এই হান্নার বিবাহ হয়েছিল কিন্তু দুটি বোন এদের কারোরই কি ছিল না সন্তানাদি ছিল না সন্তানাদি ছিল না পড়ায় বৃদ্ধ বয়স
তারপরেও তেমন একটা সন্তানের জন্য আশা আকাঙ্ক্ষা ছিল না। এই হান্না ইমরানের স্ত্রী, তিনি একদিন মাঠে একটি গাছের ছায়ার নিচে বসে আছেন। তিনি দেখতে দেখতে গাছের দিকে তাকায় দেখে একটা পাখির বাসা দেখা যায়। কি দেখা যায়? পাখির বাসা যখন দেখলেন, হান্না ওই পাখির বাসার দিকে তাকায়া দেখে বাসার ভিতরে দুটি ছানা দেখা যায়। ছানা দুটি কেমন যেন কিচিরি মিচিরি করা শুরু করে দিয়েছে। ছানা দুটি মা মা বলে কান্দে। যখন এরা কিচিরি মিচিরি শুরু করে দিল, অমনি করে ছানা দুটির মা এসে ডানা দিয়ে তাদেরকে লুকাইলেন এবং ঠোঁট দিয়ে তাদের খানা খাওয়াইলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হান্না যখন এই দুটি ছানার মার আদর যত্ন দেখলেন, হায়রে একটা পাখি সে কেমনি করে ছানাদেরকে আদর করলো। আর যদি আমার সন্তান থাকতো, আমি সন্তানকে লালন পালন করতাম, কত ভালো লাগতো, আমাকে মা মা বলে ডাকতো। সুবহানাল্লাহ। হান্না চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে দৌড় দিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যায় তিনি সিজদায় পড়ে মালিকের দরবারে কান্নাকারি শুরু করে দিলেন। মালিক, আজকে আমার পাখিকে দেখে আর সহ্য হইতেছে না। আও মালিক, আমি নিঃসন্তান, আমার সন্তানাদি নাই। আপনি যদি আমাকে একটা সন্তান দেন, মালিক আপনার ঘরে উপস্থিত হয়ে আমি মানত করলাম, আমার এই সন্তানকে আপনার ঘরের জন্য উৎসর্গ করে দেব। সুবহানাল্লাহ। হান্না চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। মালিকের দরবারে রহমতের ঢেউ উঠে গেল। মালিক হান্নার এই চোখের পানিটা কবুল করলেন। প্রায় বৃদ্ধ বয়স, এই মুহূর্তে হান্না গর্ভধারণ করলো। সুবহানাল্লাহ। হান্না গর্ভধারণ করলো। হান্না যখন গর্ভবতী হয়ে গেল, এবার কিছুদিন পরে হান্না যখন তিনি প্রসাব বেদনা উঠলেন, প্রসাব করবেন, মানত করেছে, ও মালিক, আমার এই সন্তানকে আপনার দরবারে আমি উৎসর্গ করে দেব, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব মালিক। যখন হান্না প্রসাব করলেন, প্রসাব করার পরে তিনি দেখে, হায়রে, এ তো কন্যা সন্তান হয়েছে, আমি তো কেমনে করে আল্লাহর ঘরের খাদেম বানাবো। মালিকের কাছে যে কথাগুলো বলেছিলেন আমার আল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীকে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলতেছেন, ফালাম্মা ওয়াদা'তাহা قالت رب إني وضعتها أنثى। الله أكبر। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাতে দিয়েছেন, বন্ধু, যখন হান্না আমার ঘরে চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের জন্য কান্নাকাটি করেছিল, মানত করেছিল, হান্নার মানতটা আমি কবুল করেছিলাম। হান্না যখন কন্যা সন্তান প্রসব করল, আমার কাছে বলল, ফালাম্মা ওয়াদা'তহা, অনন্তর সে যখন ওয়াদা'তহা প্রসব করল, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা, ক্বালাত, ওই হান্না এবার বলতেছে, রব্বি, হে আমার মালিক, ইন্নী ওয়াদা'তুহা উনসা, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। সুবহানাল্লাহ। মালিক, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, আমি
কেমনি করে আপনার ঘরের মেহমান বানাবো, কেমনি করে আপনার ঘরের খাদেম বানাবো। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর উপরে জ্ঞান রাখেন। কোন সুবহানাল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা। পুরুষ সন্তান এবং কন্যা সন্তান কখনো এক হতে পারে না। ওয়া ইন্নী সাম্মাইতুহা, এবার ওই হান্না তার ওই সন্তানের নাম রাখলো সাম্মাইতুহা মারিয়াম, তার সন্তানের নাম রাখলো মারিয়াম। কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। যখন নাম রাখা হয়ে গেল, নাম রাখলো মারিয়াম, এরপরে মালিকের কাছে হাত তুলে দোয়া করে, মালিক গো, আপনার কাছে দোয়া চাই আমার এই কন্যা সন্তানকে এবং তার বংশ থেকে যতগুলো সন্তান আদি দুনিয়ার বুকে আগমন করবে সকলকেই ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ আকসার জন্য তার মেয়েকে উৎসর্গ করবে। আহারে, যে কথা বলছিলাম, সকলেই কিন্তু মসজিদের খাদেম হতে পারে না, সকলের জন্য মসজিদের খাদেম নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। মুমিনগণ, হে আমার মুমিন বান্দারা, তোমরা জেনে নাও, ইন্নামাল মুশরিকুন, নিশ্চয় মুশরিকরা কি, নাজাসুন, নাপাক। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কথা বলতে হবে শোনারা। মুশরিকরা কি? নাপাক। শুনলে কি আমরা মসজিদে ঢুকি? হ্যাঁ, মুশরিকটা হলো নাপাক। আমার আল্লাহ কোরআন দিয়া জানাত দিয়েছে কাদেরকে, যারা ঈমান আনছে, যারা ঈমান এনেছে তাদেরকে জানাত দিয়েছে, হ্যাঁ আমার মুমিন বান্দাগণ, হ্যাঁ আমার ঈমানদার বান্দাগণ, ওই মুশরিকরা হলো নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। এই বছরের পর থেকে যেন ওই মুশরিকরা যেন মসজিদে হারামে যেন প্রবেশ করতে না পারে, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন দিয়ে জানায়া দিলেন। কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, যার শরীর নাপাক সে কখনো মসজিদে প্রবেশ করতে পারবে না। এবার মসজিদে প্রবেশ তারাই করতে পারবে যার শরীর পাক। আচ্ছা বলেন তো, নাপাক বলতে কি শরীরে কোনো নাপাক জিনিস লাগছে? কলব। জোরে বলেন, কি বুঝাইছে আল্লাহ? কলবের কথা বুঝাইছে। কারণ মুশরিকরা আমাদের চাইতে চকচকা থাকে, 5 বেলার কাছে 10 বেলা সাবান নাই। আমার মালিকের কাছে তারা পরিষ্কার নাই, বরং আমার মালিকের কাছে তারা নাপাক। তারাই পাক যারা মালিককে বিশ্বাস করে, যারা ঈমান এনেছে তারা পাক। এবার চলে আসুন আমার আল্লাহ তাআলা কি বলে কোরআনের ভিতরে। আল্লাহ রাব্বান বলতেছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানা দিলেন, মা কানা, কখনো নয়, লিল মুশরিকিনা, মুশরিকরা ইয়ামুরু, আবাদ করবে, মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। মুশরিকরা কখনো কোনদিনও তারা আবাদ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। কি জন্য পারবে না? শাহিদিনা, তারা সাক্ষ্য দেয়, আলা আনফুসিহিম, নিজেদের উপরে, বিল কুফরি, তারা যে কুফরি করে। উলাইকা হাবিতাত আমালুহুম
আমালুহুম, ওই মুশরিকদের সমস্ত আমলগুলোই বরবাদ। ওয়া ফিন্নারি হুম খালিদুন, তারা দোজখী, তারা জাহান্নামী, এমন জাহান্নামী যেখানে তারা ঢুকবে আর কোনদিন ওখান থেকে বের হতে পারবে না। এবার চলে আসুন, তাহলে মসজিদ আবাদ করবে কারা? মুশরিকদেরকে আল্লাহ তাআলা ডিভাইডেড করে দিল। তাহলে এই মসজিদ আবাদ করবে কারা? আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। পবিত্র কোরআন এবার জানায় দিল কারা মসজিদ আবাদ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই ইয়ামুরু, সেই আবাদ করবে, ওই ব্যক্তি মসজিদ আবাদ করবে, মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে কোন ব্যক্তি? মান আমানা বিল্লাহ, যে ঈমান আনছে। কার পর? আরে কথা বলে না সোনারা, জোরে বলেন কার পর? আল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনছে সেই মসজিদ আবাদ করবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আখিরাতের উপরে ঈমান আনছে সে মসজিদ আবাদ করবে। ওয়া আকামাস সালাতা, যে নামাজ কায়েম করে সে মসজিদ আবাদ করবে। ওয়া আতাজ যাকাতা, যে সঠিকভাবে যাকাত দেয় সে মসজিদ আবাদ করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর ভিতরে কোন অপশক্তিকে যে ব্যক্তি ভয় করে না সেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে। কোন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জালুত বাদশার সাথে যুদ্ধ করে যখন জালুত বাদশাকে শেষ করে দিলেন, দেওয়ার পরে আমালিকাদের তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। দাউদ আলাইহিস সালাম যখন আমালিকাদের তিনি বাদশা হয়ে গেলেন, এরপরে সুন্দর করে তিনি পরিচালনা করলেন, মানুষগুলো সুন্দর করে বসবাস করা শুরু করে দিল। ইতিমধ্যেই শয়তান কিছু কিছু মানুষকে তারা ধোঁকা দেওয়া শুরু করলো। ধীরে ধীরে মানুষগুলো আবারও মালিককে ভুলে গেল, তারা দেবদেবীর পূজা করা শুরু করে দিল, তারা রবের দুশমনি করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দাউদ রে, আমি তোমার এই সমস্ত লোকদেরকে আমি আযাব দেব, তবে দাউদ তিনটি আযাব দেব, তিনটির ভিতরে তারা যেটা গ্রহণ করবে সেটাই তাদের জন্য বরাদ্দ করা হবে। এক নাম্বার হলো শত্রুর ভয় দিয়ে তাদেরকে আমি আক্রমণ করব, দুই নাম্বার ক্ষুধা দিয়ে, তিন নাম্বার মহামারী দিয়ে। কলেরা রোগ নাম শোনেন নাই? কলেরা, তিনটির ভিতরে যেটা চাই সেটাই তাদের জন্য বরাদ্দ করা হবে। দাউদ আলাইহিস সালাম তার কওমদেরকে জানিয়ে দিল, তোমরা মালিকের সাথে দুশমনি করা শুরু করে দিয়েছো, মালিক তোমাদের জন্য তিনটা আযাবের ভিতরে একটা দিবে, যেটা তোমরা চুজ পছন্দ করো সেটাই তোমাদের জন্য বরাদ্দ করবে। এবার ওই সমস্ত লোক এবার বিশ্লেষণ করা শুরু করে দিল, শত্রুর ভয়টা বড় ধরনের আযাব হবে, ক্ষুধা বড় ধরনের আযাব হবে, অতএব আমরা মহামারী চাই, কলেরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কলেরা দিলেন। কলেরা এমন এক আকার ধারণ করলো, অসংখ্য অগণিত হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে গেল। যারা জীবিত ছিল, যারা বেঁচে ছিল, হযরত দাউদ আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার কওমেরা, শুকরিয়া আদায় করো, এই মহামারীর ভিতরে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে গেল, ওই মালিক, ওই প্রভু তোমাদেরকে রক্ষা করেছেন, তোমাদেরকে হায়াত দিয়েছেন, শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা কুরআন দিয়ে জানায় দিয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল বলতেছেন, যারা নিয়ামত পেয়েছে বান্দারা, নিয়ামতের
নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়ায়া দেই। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতটা ছিনিয়ে নেই, সপ্তাহ আযাবের ভিতরে গ্রেফতার করি। দাউদ আলাইহিস সালাম তার বংশের ওই সমস্ত লোকদেরকে জানায়া দিল শুকরিয়া আদায় করো। সকল লোকজন বলে, আল্লাহর নবী গো, আমরা কি শুকরিয়া আদায় করব? এবার ডাক দে বলে, আমার কওমেরা শোনো, নিয়ামত শুকরিয়া আদায়ের ভিতরে শ্রেষ্ঠ শুকরিয়া আদায় হলো আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করুন। সুবহানাল্লাহ। এবার বলো, আল্লাহর নবী গো, আমরা মসজিদ আবাদ করব, মসজিদ নির্মাণ করব। তারা একটি জায়গা নির্ধারণ করলেন। নির্ধারণ করার পরে ওই জায়গা নির্ধারণের ভিতরে অন্য গোত্রের একটা লোকের জায়গা ছিল, জায়গাটা তারা ক্রয় করবে। এবার তার নিকটে চলে গেল, ডাক দে বলে, তোমার জায়গাটা আল্লাহর ঘরের জন্য বিক্রি করো। তোমার জায়গায় যতগুলো উট, যতগুলো বেড়াদম বাড়বে, এই পরিমাণ সম্পদ আমরা তোমাকে দিয়ে জায়গাটা ক্রয় করব। লোকটা বলতেছে, না না, কখনো হতে পারে না, আমি এই জায়গা দেব না। তবে দিতে পারি, আমার কাঁধ পর্যন্ত উঁচু করে যদি একটা দেওয়াল করো, এর ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা আটবে, এই পরিমাণ সম্পদ যদি আমাকে দাও, তাহলে আমি এই সম্পদটা মসজিদের জন্য দিয়ে দেব। সমস্ত লোকজন আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায়ের জন্য রাজি হয়ে গেল। এবার যখন তাকে প্রস্তাব দেওয়া হলো, লোকজন তখন প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, বাইরা রে, না না, আমি সম্পদ নেব না। আমার মনের ভিতরে আশা, মনের ভিতরে আকাঙ্ক্ষা হলো, আমি আল্লাহর ঘরে সম্পদ দিয়ে দেব, যাতে করে এর যাজা, এর খায়ের আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। মসজিদের জন্য অক্ষ করে দেওয়া হলো। ওই সমস্ত লোকেরা আল্লাহর ঘর এবার নির্মাণ করবে। সেই ঘরটা হলো বাইতুল মুকাদ্দাস। কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ শুরু হয়ে গেল। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, যেটা আমার আপনার নবী 17 মাস পর্যন্ত মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছে। কোন সুবহানাল্লাহ। ঘরটা নির্মাণের কাজ শুরু হয়ে গেল। এবার যখন ধীরে ধীরে নির্মাণের কাজ শুরু হয়ে গেল, যখন মাথা পর্যন্ত উঠে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার নবী, আপনি কাজ সমাপ্ত করুন। এই কাজটা শেষ করবে আপনার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।